আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে বৃষ্টির দিনে মজা করে মুড়ি মাখা খাচ্ছি। কি অসাধারণ স্বাদ! এবারে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে আমরা এত সময় দোকানের মাঝে কি করি, এত সময় দোকানে কিভাবে সময় কাটাই, এতটা সময় কিভাবে আমরা আমাদের পার করাই। কিন্তু আমি আপনাদের বলতে চাচ্ছি আমরা দিন শেষে আমাদের পেশাটাকে আমরা আনন্দের মাঝে ভাগ করে নিয়েছি। যেমন আজকে অনেক ফ্রি রয়েছি, বৃষ্টির দিন। আমরা আজকে মুড়ি পার্টি দেওয়ার প্ল্যান করছি, যেখানে সবাই মিলে আছি, সবাই মিলে আড্ডা দিব। এরকম আপনারা হয়তো বা একটা ভিডিও দেখছেন আনারস পার্টি। এভাবে আমরা আমাদের সময়টাকে ব্যয় করাই। এই যে আমাদের আজকে মুড়ি পার্টিতে থাকছে মাংস, জিলাপি, মুড়ি, আরো অনেক কিছু মশলা আইটেম দিয়ে আমরা আজকে মুড়ি পার্টি বানাবো। আর ইনি হচ্ছে আমাদের নিশান। সে মূলত আমাদের সব আয়োজন করে এবং সে এখন কাটতেছে পেঁয়াজ আর মরিচ কাটতেছে। পেঁয়াজ মরিচ কাটতেছে সে অনবরত, কাটার পর সেগুলো ভালোভাবে মিক্সার করবে এবং আমাদের সুন্দর করে একটা, সে মূলত সবকিছু আমাদের আয়োজন করে। সে এখন অনায়াসে কাটতেছে পেঁয়াজ। আমরা তার সাথে দেখতেছি আমাদের গোবিন্দ সাহেবকে। গোবিন্দ সাহেব অনেকটা লালসার সহিত দেখতেছে খাওয়ার জন্য এবং তার সাথে আমাদের এক পিচ্চি রয়েছে। সে কিন্তু অনেক মজা দিতে পারে আমাদেরকে। সে সবসময় হাসি খুশি রাখে আমাদেরকে এবং নিশান কাটতেছে আর সে ভিডিও করতেছে এবং তার ভিডিওগুলা তার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে ছাড়ে। আর নিশান অনবরত কাজ করতেছে নিশানের মতোই, নিশানের গতিতেই। এখন আমাদের মুড়িটা মাখতেছি। মুড়িটা মাখার জন্য আমরা প্রথমে জিলাপিগুলোকে ঢালবো, তারপর মাংসটা ঢালবো, মরিচ পেস্ট দেওয়া রয়েছে। সবগুলো মিলে আমরা দেখব আমাদের মাখাটা কীরকম হয়ে যাচ্ছে এবং এই মাখাটা দিয়ে আমরা ইনশাল্লাহ একটা খাওয়া করব। দেখি এখন মাংসটা ঢালার পর সে কি করে। আর সেই সাথে আপনাদের বলে রাখি আমাদের শীত ও পূজার কালেকশন অনেকগুলো নিয়ে এসেছি আপনাদের মাঝে। যদি কারো প্রয়োজন হয় তো আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পেজে নক দিতে পারেন আপনারা। মুড়ির সাথে মাংসটা ঢাললো, জিলাপিটা ভাঙলো কুচি কুচি করে। এখন সে দেখি কি করে, আমাদেরকে কি উপহার দেয়। এভাবে চলতে চলতে দেখি আমরা কি পাই। দিন শেষে আমরা এভাবেই আমাদের সময়টাকে পার করাই। আমাদের এভাবে সময়টাকে হাসি খুশির মাধ্যমে কাটাই দেই। আসলে কাজের ক্ষেত্রে আপনারা কাজকে যদি ভালোবাসেন তাহলে কাজের মাঝে আপনারা আনন্দ খুঁজে পাবেন এবং সেই আনন্দটা আপনারা নিজেরাই তৈরি করে নিতে হবে। এখন আমাদের মুড়ির আয়োজন শেষের দিক। এখন আমরা দেখতেছি খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং সর্বপ্রথম আমাদের যে রাঁধুনি যে পাক করছে, যে মাখছে, সেই খাইলো। খাওয়ার পর আমরা তার মুখ থেকে এখন শুনবো তার মতামত, তাকে কেমন লেগেছে এবং তার সেই স্বাদটা কীরকম, সে কীরকমভাবে তৈরি করলো। তবে মজার কাহিনী হচ্ছে সে প্রথমে লবণ দেয়নি, পরে আবার লবণ দিয়ে দিল। আর এভাবে আমরা তাদের মাঝে ভাগ করে নিলাম আনন্দটা সবাই মিলে। দেখি আমরা তার মতামতটা নেই, কীরকম লাগলো তাকে। বড় ভাই তুমি তোমার মতামতটা দাও আমাদেরকে। সেই সাথে আপনাদেরকে আবারও জানাই দিচ্ছি আমাদের শীতের অনেক রকম প্রোডাক্ট আমাদের মাঝে চলে এসেছে। আমরা অনবরত বা প্রতিনিয়ত সেসব প্রোডাক্টের পোস্ট অথবা ভিডিও ছাড়তেছি। যদি কারো প্রয়োজন হয় তো আমাদের ইনবক্সে নক দিবেন। এখন আমরা গোবিন্দর মুখ থেকে শুনবো গোবিন্দকে কিরকম লাগলো এই মাখামুড়িটা। অনেক স্বাদ হয়েছে ভাইয়া, যেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে যেটা না বললেই নয়। আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। এখন আমরা আমাদের ফাজিলটার কথা শুনবো, তাকে কেমন লাগছে তার কথা তার কাছ থেকে জানবো। নিশান ভাই লবণ দেয় নাই তাই মুড়িটা একটু অত বেশি স্বাদ হয় নাই। এবার আমরা শুনবো আমাদের বিখ্যাত মুড়ি মাখা ওস্তাদ, তার কাছ থেকে আমরা কিছু শুনবো তার মুড়িটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, মুড়িটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমরা মুড়িটাতে একটু লবণ মনে হয় কম দিয়েছি, তো এ কারণে একটু অন্যরকম লাগতেছে। তাই আমরা লবণ দিয়ে একটু দেখবো কিরকম হয়েছে মুড়িটা। আসলে মুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেটা না বললেই নয়।
ধন্যবাদ নিশানকে। পরিশেষে এটাই বলতে চাই, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান বন্ধন সুস্টোর।